প্রচণ্ড রোদ উঠেছে। গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছে এখান থেকে। সকাল সকাল উঠে গেছি, বাইরে প্রচণ্ড রোদ্দুর, আজকে সব জানলা ফাল্লা দিয়ে রেখেছি। মাম্মাম কই গেল? পড়তে গেছে না? আর আজকে নাকি কি চন্দ্রগ্রহণ না কি হবে, সেই কারণে এই যে মা লুচি ভাজছে। সকাল সকাল লুচি হবে, আলুর দম, আর হবে ওই কি বলে পনিরের চাপ হবে, আর কী হবে যেন বললাম, পোলাও। দেখি তেলটা আস্তে করে রেখে গেছিলাম, গরম হয়েছে কিনা, আর একটু গরম হতো। মা কটা ভেজে দিল, বললাম সরো, তোমার পায়ে ব্যথা করছে, বাকিটা আমি করে নেবো। আমার লুচি এরকম হয় না, আমি ওঠার আগে এরা কিভাবে মাখিয়ে রেখেছে, কিভাবে গোল্লা করে রেখেছে ভগবান জানে। তোমরা এর আগে আমার লুচি দেখেছো, একটা লুচি এরকম থাকে না যে আমার ফুলবে না, এরকম হয় না। আর লুচি না ফুললে আমার নিজেরই মাথা গরম হয়ে যায়। চলো ঠিক আছে, এটা ফার্স্ট লুচি, দেখা যাক বাকিগুলো। মা কটা লুচি বেললো, আমার পায়ে ব্যথা বলে আমি বললাম সরো, আমি বেলে দিচ্ছি কটা। পোলাওটা করবো, সে পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাবো। জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। বিনস নেই বলে ছোটো ছোটো করে বরবটি দিলে হয়ে যাবে। এই হলো বিনস নেই, আর এই হলো গাজর। মিষ্টি হবে বাসমতি চালের পোলাও। ভেজে নিই, সাথে সাথে পুরোটা দেখো। এই সেকেন্ড লুচিটা একটু ফুলেছে। আর লুচি বেকাতারাও আমার বেললে যেন মনে কি বিচ্ছিরি লাগে আমার, আমি বেলি না। অল্প করে একটু ঘি দিয়ে দেবো। আর এটা একটু ফ্লেভারের জন্য অ্যাড করবো হলো পোলাওতে কাজু কিশমিশ দেবো, ভেজে এখনো দিইনি। এই যে দেখা এখানটায়, এই দেখো গার্লিক বাটার হার্বস, গার্লিক অ্যান্ড হার্বস দিয়ে এই মাখনটা, এইটার একদম গার্লিক আর হার্বসের ফ্লেভার আসে। এটা দেবো একটুখানি রাইস দিয়ে কেটে রেখেছি, এটা জাস্ট একটা একটুখানি দেবে, সুন্দর একটা গন্ধ আসে, এবং না মুখের মধ্যে একটা আলাদাই, যেন মনে হচ্ছে রসুন কুচি দিয়ে করেছো বা পাতা, কোনো ধরনের হার্বস দিয়েছো, পাতা আর লাগবে না। এখানে অল্প একটু ঘি দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি পোলাওয়ের জন্য, পোলাওকে দেবো বলে। যা ছিল ঘরে তাই দিয়েই বানাচ্ছি, নিরামিষ খেতে হয়, চন্দ্রগ্রহণ, তাই চন্দ্রগ্রহণ নাকি আজকে আমার শাশুড়ি বলল। ঠিক আছে, রবিবার দিন আমার ছেলেটা মাংস খায়, আমি ক্যান্সেল করলাম। এই যে মাখন, ঘি সব দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, চিনি, নুনও দিয়ে দিয়েছি, কাজু কিশমিশে যে দেখো দিয়ে দিয়েছি, ঘি মাখন সব দিয়ে দিয়েছি। এবার রাইসটা দেবো, ওই যদি দেখা বাসমতি চালের ভাত করে রাখা। হট করে জানতে পেরেছি তো, হট করেই ঘরে যা ছিল, বাসমতি চাল তোমার মাছ কাবারি তোলা থাকে, গাজর ফাজর সবই থাকে, শুধু বিনস ছিল না, ওর বদলে বরবটি ছিল, দিয়ে দিয়েছি। দেখি স্বাদ একটু, একটু আদা বাটা দিয়েছিলাম, আদা বাটা, এটা ভুলে গেছিলাম। গোবিন্দভোগ চাটটা যখন পোলাও করি আমরা, বাসন্তী পোলাও, তখন কি করি আমরা, আদা বাটা, যত মশলা দিয়ে, গুঁড়ো ধনের গুঁড়ো এসব দিয়ে আমরা মিষ্টি, ঘি দিয়ে, তেজপাতা, গরম মশলা দিয়ে চালটাকে মাখিয়ে নিই আগে হাত দিয়ে। এটা ওইভাবে করলাম না, এটা অন্যভাবে করলাম, এটা আরও ভাত দেবো। হয়ে গেছে আমার ভেজ পোলাও।
সুন্দর টেস্ট হয়েছে, মিষ্টি মিষ্টি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, একটু মিষ্টি মিষ্টি করলাম। আলুর দম করবো। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। কোথায় দেবো একটু গোটা জিরে। মানাই এখানে কতগুলো নেড়ে ছিল, বাসন সব ওগুলো মাজলো। এর সাথে এবার আলুগুলো ভাজবো। লাল করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো। আলুটা ভাজা হচ্ছে। পেঁয়াজ খাবো, কিন্তু মাছ মাংসটা খাবো না। রসুন আর মাছ মাংসটা খাবো না। এখানে আদা বাটা ঘষে রাখা, আদা টমেটো পেঁয়াজ একটু ঘষে দিলে না বেশি টেস্ট হয়। বাটা কিন্তু আমার ফ্রিজে রয়েছে, তাও আমি একটু ঘষে দিলাম। এই যে আলুর দমের জন্য দিয়ে দিয়েছি আদা বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, একটু মটরশুঁটি দিয়ে দিতেও পারি, আবার না দিলে নাও দিতে পারি। যেহেতু মাটার পনির করছি সেই কারণে। আমি একটু ফ্রাইড রাইসে যে মটর দেবো জানো, ভুলে গেছি একদম কিন্তু বার করতে, হাতের কাছে বার করে রাখা হয়নি বলে। আলুর দমটাও কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এতে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর একটু সামান্য এখনই দিয়ে দিই, অতি সামান্য। আমাদের লঙ্কার গুঁড়ো কেউ খায় না, বা আমি অতটা, তোমরা সবাই জানো যারা পুরনো লোক, আমি লঙ্কার গুঁড়ো অত ইউজ করি না। বা এই সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, ওটা ঝাল নয়। আমার বরের একদম স্যুট করে না, আমারও পছন্দ না। না মনি, আমারও একদম পছন্দ না। দেবো এবার এতে কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন মিষ্টি। এবার ঢেকে ঢেকে করবো আলুর দমটা। দিয়ে দিই তোমাদের সামনে এই সামান্য। আমার আলুর দমে অত মশলা লাগে না। অনেকে খুব আলুর দমে মশলা দিয়ে আলুর দম বানায়। আলুর দম মানেই একদম খাসির মাংস বানাতে হবে এতগুলো মশলা দিয়ে, একদম নয়। খুব অল্প মশলায় সুন্দর টেস্টি আমার আলুর দম। আমি তো লক্ষ্মী পুজোতেও বানাই, পাড়াময় লোক খেয়েছে, বলে পনির খেয়ে আলুর দম খেয়ে বলছে তুমি 5 স্টার হোটেলে চাকরি করতে পারছো, আরামসে চান্স পেয়ে যাবে, মানে তোমাকে লুপে নেবে। হ্যাঁ 5 স্টার, 4 জনের রান্না করে আগে কুল পাই। আগে নিজের হাতে করতাম, একটা সময় ছিল, শরীরে জোরও ছিল আর মনে মানে জোরও ছিল আর মনে জোশও ছিল। এখন আর সেই বয়সটা নেই। আস্তে আস্তে তো বয়সের দিকে এগোচ্ছে, একটা রাত কাটা মানে। অত আর ওই আগে 50 জনের রান্না আমি একা করে খাওয়াতে পারতাম, এখন আর হয় না, আমার শরীরে দেয় না। 4টে মানুষের জন্যই আমরা ঠিক আছি। চলো তাহলে আলুর দমটা বসিয়ে দিয়েছে। যে কাঁচা লঙ্কা বাটা এসছে, কাঁচা লঙ্কা পোলাওতে যেহেতু বাটার ঘি দুটোই দিয়েছে, ওই জন্য আলুর দমে আমি আর ঘি ইউজ করবো না। ওই যে ঘিয়ের বোতল রাখা, ওটা আমার 500 ঘি প্রতি মাসে একটা করে আসে। এ মাসে যেটা এসছে ওটা এখনও রাখা, এটা শেষ হয়নি। আলুর দম করে ওই কড়াটাতে পনির চাপাবো, তারপরে রান্না শেষ। কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। আমি না আলুর দমে কিন্তু খুব একটা জল দিয়ে দিই না, ঝাপ করে সামান্য কষে সামান্য একটু জল দিয়ে থালা চাপা দিয়ে ঢেকে 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 আলুর দম করি। আমার আলুর দম সুন্দর গলে যায়। করবো হলো পনিরের চাপ বা মাটার পনির চাপ বলতে পারো। এই যে এখানে চাল মগজ পোস্ত সব বার করেছি, আর কি যেন কাজু কিশমিশ এটার মধ্যে দিয়ে দেবো, সব কিছু বাটার জন্য মিক্সির মধ্যে। তোমরা অনেকেই জানতে আমার এখানে একটু জলের অসুবিধা ছিল, এখন কিন্তু কোনো জলের অসুবিধা নেই, 24 ঘন্টা জল। দিয়ে দিলাম এতে একটু একটু করে কাজু কিশমিশ। এই যে খুব অল্পই লাগবে। পনিরগুলো লাল করে ভেজে নেবো। মাটার পনির চাপ, বাটার মশলাও করতে পারতাম, পনির বাটার মশলা ও কম, পুজো লক্ষ্মী পুজোতে করবো। মটরশুঁটি আমি এনে রেখেছি স্পেন্সার দিয়ে, তো এতে যাবে পনিরের চাপে যে চালমগজ আর তোমার কাজু কিশমিশ
পোস্ত, একটু গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেবো। আর এতে যাবে নারকেলের দুধও। পনির করার জন্য এতে দিয়ে দিয়েছি ঘি আর সামান্য একটু সাদা সাদা তেল, ঘি দিয়ে দিয়েছি। এই যে মাটনের গাওয়া ঘিটা আমি ইউজ করি। এবারে নিয়ে এসেছি 500, এটা নিয়ে এসেছিলাম, এবারে নিয়ে এসেছি 500 ঝর্ণা ঘি। আর এই যে দেখতে পাচ্ছ, এবার এতে দিয়ে দেবো আদা বাটা। বাবারে একটু খেতে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ বাটা। ए रुक जा, कितना चरबर चरबर कर रहा है, ज्यादा उछल मत। काहे इतना उछलता है भाई? हमरा याद नहीं आता है का कि हमारा हाथ जल जाएगा, इतना सुंदर वाला हाथ, इतना अच्छा अच्छा हम खाना बनाते हैं। फिर उकर बाद देंगे हम हरी मिर्ची, ये देखिए पिसा हुआ। आप भी, अब मेरे पास चम्मच नहीं है तो मैं हाथ से काम चला लूँगी, ज़्यादा नहीं दूँगी क्योंकि पनीर है, पनीर ऐसा चीज़ है दूध का, वो जितना मिठास रहेगा उसमें उतना ही अच्छा खाने में लगता है। ये लोग बोल रहा है ऊपर से थोड़ा बटर भी डाल देना, हम भी पसंद करते हैं मगर हम बटर खाते नहीं हैं ज़्यादा क्योंकि इसमें घी डाला है। ठीक है, चलिए इन लोगों का फरमाइश ही मान लेते हैं। ठीक है, तो দিয়ে দিলাম আদা, সব দেখলে আদা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে। ফিরে আসছি 1 মিনিট, সাথে থাকো। দিয়ে দিয়েছি মটর দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে পানিরটা। এবারে এতে দেবো পোস্ত বাটাটা, পোস্ত কাজু বাটাটা। এটা যেহেতু সাদা হবে দিয়ে দিলাম এই যে পোস্ত কাজু কিশমিশ, চালমগজ আর একটু গোটা গরম মশলা ওর সাথে বেটেছিলাম। হোয়াইট হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় বাট আমি দেবো না, হলো হলুদ। হোয়াইট হবে হয়তো পনিরটা, সেই কারণে নো টারমারিক। ওকে ওকে মাই ফ্রেন্ডস, মাই অল ফ্রেন্ডস, ওকে ওকে। দেখো হয়ে গেল কষা। ঠিক আছে, এবার এতে স্বাদ মতো যাবে মিষ্টি আর পরিমাণ মতন যাবে নুন। ওকে, আর যাবে নারকেলের দুধ। আমি তো নারকেলের দুধ ভুলে যাচ্ছিলাম। এই দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো নারকেলের দুধ, কোকোনাট মিল্ক ডাবারের। खाना बनाने समय कभी कंजूसी नहीं होना चाहिए, है ना। खाना बनाओ, वो एक आर्ट है, एक कला है, एक मोहब्बत से खाना बनता है जो दिल से बनना चाहिए और किसी चीज़ में कमी नहीं होनी चाहिए, कंजूसी नहीं होनी चाहिए, तब भी खाना बनता है अमृत अमृत जैसा। लेकिन बहुत लोग है ना, बहुत चीज़ डालने के बाद भी खाना स्वादिष्ट नहीं होता है। खाना एक आर्ट होता है, एक कला है जो सबके बस की बात नहीं है। मेरे हाथ में तो जादू है, जादू। माता अन्नपूर्णा देवी का ना भरपूर आशीर्वाद है मेरे ऊपर। जो जो खाया उंगलियां चाटते रह गया। नारकेलेर दूध দিয়ে দিয়েছি, চলো এবার ঢালবো পনির। দেখো হয়ে গেল। চলো, আমি এক হাতে ক্যামেরা ধরেছি, দেখবে আমার হাতের কি অবস্থা। এই দেখো, দেখেছো? আর একটা বাঁধতে হবে, হাতে এত ব্যথা। এই নিয়ে আমি রান্না করছি। আলুর দম হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, লুচি হয়ে গেছে, সুজি হয়ে গেছে। সকালবেলা সুজিটা আমার শাশুড়ি মা করেছে, আমি করিনি। আর আমি আসছি, চলো। এতে কিন্তু তোমরা কখনোই এই যে পোস্ত দিয়ে যেটা করলে, এটাতে জিরে ধনের গুঁড়ো দিও না। জিরে ধনের গুঁড়োর পনির কিন্তু আলাদা হয়, ওটা কিন্তু আবার আলাদা হয়। ওটা একটু ক্যাপসিকাম চলে, একটু আলু দেওয়া যায়, সেই পনিরটা আবার আলাদা, এটা আলাদা। চলো, আমার হয়ে গেছে মটর পনির চাপ। আর দাও এবার ওপর থেকে মাখন।
দিয়ে দিল মাখন, অনেকটা দিলে কিন্তু ওরকম লাগছে ক্যামেরায় বাবা। তারপর আবার ঘি দিয়েছি কত, তারপর নারকেলের দুধ। আমি টেস্ট করে কিন্তু দেখলাম বন্ধু, ফাটাফাটি হয়েছে পানির। পুরো পনির তো না মনে হয় যেন পায়েস খাচ্ছ বা ক্রিম হয়েছে, একদম ক্রিমি ব্যাপারটা এসছে, পুরো ক্রিমি, দারুণ লাগছে একটা খেতে। এটা পোলাও দিয়ে বা লুচি দিয়ে, লুচিও করেছি পোলাওও করেছি, তাই কারণে হয়ে গেছে আমার সুন্দর কষা কষা মিষ্টি মিষ্টি আলুর দম। হয়ে গেছে পনির, কালারটা ধোয়া লেগে লেগে কেমন হয়ে যায়। আর দেখাচ্ছি সুজি ফুজি লুচি। এখানে ঠাম্মা বসে বসে দেখছেন, আর এইখানে নাতনি ফল কাটতেছে, যে অ্যাভোকাডো কিউই কালকে রাতে সব শেষ হয়ে গেছিলো, আবার আনিয়েছি। ওই যে সব প্লেটে কেটে কেটে রাখছে গামলাটা। কালকে রাতে ফল সব খেয়ে শেষ হয়ে গেছিলো, আবার কাছে এই 800 টাকা সবে ফল আনলাম, খেয়ে শেষ হয়ে গেছে। যা ফলের দাম! অবশ্য যে জিনিসগুলো আমি আনি তোমরা জানো, ড্রাগন ফ্রুটস বলো বা অ্যাভোকাডো বলো বা যে গ্রেপসটা আমি আনি বলো, পাইনঅ্যাপেল একটা 120 টাকা, সব ধরনেরই মানে আর কি ফলগুলো দামি ফল তো। বেদানা 350 টাকা করে কিলো, এই যে বেদানা ছাড়াবে, এখনো ছাড়াইনি। ওই পেয়ারটা দেখা বাবা, এই যে এটা হলো, এই যে এরকম লাল হয়, এটা কিন্তু ন্যাশপাতি না, ন্যাশপাতির মতন দেখতে কচকচ করে কিন্তু ন্যাশপাতি নয়। এটার দাম ন্যাশপাতি যদি 250 টাকা, এটা 500 টাকা কেজি। আর ওই যে পাকা পেঁপে কাটবে, এইটা দিয়ে হবে জুস। এটা আমাদের ডেলিকারের, যারা আমার পুরনো বন্ধু তারা জানো, আজকে প্রায় 7-8 মাস তো হয়েই যাবে আমি ফলের জুসের দিচ্ছি। নয় ফলও থাকে আর বিট গাজরের আমলার জুস, এই দুটোই তোমরা দেখতে পাও, আমি রোজ দিই। মানে আমার ভিডিও সার্চ করলে এগুলো পাবেই। এইগুলো মাম্মামের স্নান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বলছে মাম্মা আমি অনেক কয়েন জমিয়েছি, তুমি নেও না কেন আমার কয়েন, তাই তো। একদিনকার রাত্রিবেলাও সব সময় কিছু হলেই ওর কয়েনের বাক্সটা বার করে দেবে, মাম্মা ও কয়েন জমা, তুমি নাও না কেন। তখন আমি আজকে বললাম ঠিক আছে, আমার কাছে খুচরো নেই, আমি তোমার থেকে 10 টাকা বার করে নিচ্ছি। তখন ও খুব খুশি হয়েছে, খুব খুশি যে আমার টাকাটা, আমি কি কয়েন জমাই বলে দুঃখ পায় বাচ্চা আমার, যে তুমি কি তাই জন্য নেও না। আমি বললাম না মাম্মা, যখন দরকার লাগবে তখন নেব। ও আজকে আজকে আমি নিয়েছি, তুমি হ্যাপি তো? আমি চাই কি তুমি ইউজ করো, আমি তো জমিয়েছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার কি কাজ? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্নান হয়ে গেছে, আজকে তোমার, আজকে তো চিকেন হবে না, চন্দ্রগ্রহণ, তাই আজকে খেতে হবে কি পোলাও আলুর দম। মাম্মা আগে শুনতো না, আগে বলছে ঠাকুরের জন্য আমি সব করতে পারি। কালকে আমি জিজ্ঞেস করছি তুমি খাবে তো, আগে বুঝতো না। হ্যাঁ রাত্রিবেলা, রাত্রিবেলা দেখছি, রাত্রিবেলাটা রাত্রিবেলা যা রান্না করেছি অনেক করেছি, থাকবে তো। রাত্রিবেলা উপোস করতে হবে? না না, উপোস কেন, রাত্রিবেলা উপোস না, ওদিকে যাওয়া আয়না দিয়ে আমার দেখা যাবে। রাত্রিবেলা কি ভেজ খেতে হবে? হ্যাঁ দেখছি, আজকের দিনটা ভেজই খেতে হবে, আজকে চন্দ্রগ্রহণ তো, তাই কারণে। তোমাদের ভালো, সবার ভালো, ঘরের ভালো, আমার ভালো, ঠিক আছে। ঠাকুর ধর্ম, হ্যাঁ ঠাকুর ধর্ম যত মানবে, যত সব নিয়ম কানুন মানবে, তত সংসারে ভালো হয়, সবার মঙ্গল হয়। মা লক্ষ্মী, হ্যাঁ নারায়ণ, রাম, গণপতি বাপ্পা, আর কৃষ্ণ ঠাকুর, রাধা, আর লাল্লা। অনেক। তুমি তো নিজেই একটা লাল্লা। সবাইকে গুড আফটারনুন বলো। গুড আফটারনুন বন্ধুরা। গুড আফটারনুন বন্ধুরা। মুখে অ্যাভোকাডো কাটছিল, তখন ফলের জুস করবে বলে আমরা সবাই একটু করে অ্যাভোকাডো নিয়ে মুখে লাগিয়ে রেখেছি। মানায় লাগিয়ে দেখো কিরকম তেল ছাড়ে, দেখেছো? অ্যাভোকাডো লাগিয়ে রাখলে দেখো ঘষলে স্কিন পুরো চকচক করে, দেখো এই দেখো লাগিয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি, এবার খালি দেখো একটু ডলছি, এই দেখো বুঝছি স্কিন। যখনই কাটি ফ্রুটস থাকে যেটা স্কিনের জন্য ভালো হয় সেটা
আমি আর মানাই মেখিনি, দেখেছো কি সুন্দর ঝরে ঝরে পড়ছে, দেখো তেল ছাড়ছে অ্যাভোকাডো দিয়ে। হ্যাঁ, সবাইকে গুড আফটারনুন বলতে ভুলে গেছি বন্ধুদেরকে, সরি। সবাইকে রঞ্জিতা দুনিয়ায় স্বাগত নতুন ব্লগে। স্নানে যাবো, অ্যাভোকাডো দিয়ে চুলটা দেখো গুটিয়ে রেখেছি। বুঝছো কি যে কাজ করে এই অ্যাভোকাডো লাগালে বন্ধু, কি বলবো, স্কিন এত বেটার হয়ে যায় না, এত মাখনের মতো একদম তেল পড়ছে যেন স্কিনে, চকচক চকচক করে। তা তো আমার ঘরে অন্ধকার একটা লাইট জ্বালানো ছোট্ট করে, দিনের আলোটা যদি মুখে পড়তো না, আমার ব্যাটারিটা লো দেখাচ্ছে, চলো একটু চার্জে বসে। তোমরা যারা অ্যাভোকাডো খাও তারা কিন্তু এই কাজটা করো, যখনই আনবে একটু করে একদম এমনি করে নিয়ে অল্প করে একটুখানি লাগে, এমনি করে মুখে লাগিয়ে রেখো, এরকম নাক ফাক চকচক চকচক করে এরকম। দেখছো কি ফল পাবে এই জিনিসটা লাগালে, এই ফ্রুটসটা তোমরা নিজেরাই আয়নায় দেখবে, তখন বুঝতে পারবে স্কিনটা এত এত বেটার হয়ে যায়। ঘুম হয়নি না, চোখ মুখ দেখো কেমন লাগছে, ঘুম হয়নি আজকে আমার হাতের যন্ত্রণাতে, দেখো। চলো শাওয়ার নিয়ে আসি, পরে দেখা হচ্ছে। কাপড় কেচে উঠলাম, এই দেখো রোজ এটা আমার কপালে, আমার মেশিন রয়েছে তবু হাতে যা পরিষ্কার হয় না, হাতে আর আমার ঘরে আর কেউ, আমার যে একটা হাত ল্যাংড়া সেটা বোঝার মতো বা কেউ নেই। এই রোজ আমাকে এটা তো কম দেখছো, এটা এক বালতি পুরো ঠেসে, এই দেখো না ভেতরে প্রচুর আছে। এটা একটা পুরনো চাদর ছিল, কেচে দিলাম, এগুলো সব বালিশের খোল, এগুলো সব নতুন বালিশের খোল। এক বালতি কাপড় কাচলাম, এই রোজ, কালকে কেচেছি, তার আগের দিন প্রচুর কেচেছি, কালকে কেচেছি। এই আছে পোলাও, এই আছে লুচি, পরে সব আমি লুচিগুলো করলাম। আমার গোল গোল আর ফুলা ফোলা না লুচিগুলো আমার নিজেরই খুব রাগ ধরে, ওই জন্য আমার শাশুড়ি মাকে বললাম তোমার পায়ে ব্যথা অধৈর্যতে ব্যাকা তারা হয়ে যাচ্ছে, তুমি যাও আমি করছি। আর এই যে সুজি, এই হলো আজকে চন্দ্রগ্রহণের জন্য লাঞ্চ মেনু। চলে এসেছি শাওয়ার নিয়ে, মুখটা দেখেছে চকচক করছে, হাসতে হবে না, নাক দেখলে বুঝতে পারবে, স্কিন চকচক করছে, ফেসিয়াল করতে হবে না। তোমরা যদি কেউ অ্যাভোকাডো খাও, ডেলি তোমাদের রুটিনের মধ্যে পড়ে, তাহলে কিন্তু অ্যাভোকাডো একটুখানি সামান্য একটুকু মলমের মতন, একটুখানি আমরা যে মলম লাগাই কোনো ব্যথাতে যতটুকু লাগে অতটুকু তুলে রেখে একবার একটু ঘষে বা লাগিয়ে রেখে অনেকক্ষণ, এই 10 মিনিট মতো লাগিয়ে রেখে তারপরে একটু ঢলে তুলে প্লেন জলে মুখ ধুয়ে নেবে, ফেস ওয়াশ করবে না। স্কিনটা কিচ্ছু করিনি কিন্তু, জাস্ট এরকম নো মেকআপ। আমি তো মেকআপ করি না, একটা সময় প্রচুর মেকআপ জীবনে করতে হয়েছে বা করতাম, সেই কারণে এখন আমি একদম মেকআপকে হেট করি, পছন্দ না অন্তর থেকে। জাস্ট একটা স্কিন কেয়ার করতে হয়, ওইটুকুই করি, দ্যাটস ইট। আর একটুখানি আমি কস্টলি একটা সিরাম লাগাই, আর আমার কাছে তো কস্টলি, আমি গরিব মানুষ তাই 1700 টাকা দাম ওটা। আর 3টে ক্রিম রয়েছে ডে নাইট করে, ওগুলো 1100 টাকা, 1150 করে নেয়। 3টে রয়েছে, একটা নাইট ক্রিম, একটা ডে ক্রিম, আর একটা ময়শ্চারাইজার, ওগুলো লাগাই, ব্যাস এরকম করে যত্ন করি। একটা ভালো ফেস ওয়াশ লাগাই, যেটা স্যাফরন আর কাঁচা হলুদ দিয়ে তৈরি, আয়ুর্বেদিকের। এই এর ওপরে থাকি। তো কেমন লাগলো আমার অ্যাভোকাডো লাগার পর স্কিনটা, তোমরা কিন্তু বলো। আর রান্নাবান্না তো তোমরা দেখলেই, আজকে চন্দ্রগ্রহণ বলে বানালাম হলো আলুর দম, পোলাও, পনির চাপ, মাটন পনির চাপ আর লুচি, এই হয়েছে আজকে রান্না। পুরো ভিডিওটা দেখো। এখন তো বাজছে কটা, ওই 1:45 মতো।
ভালো লাগছে? আমার স্কিনটা পরিষ্কার লাগছে? কমেন্ট করো। ওকে, বলতে হবে তো কমেন্ট করো। তোমরা লাঞ্চ করেছো? লাঞ্চ করোনি? যারা করে নাও। তো বাজে, চলো পরে আবার দেখা হচ্ছে। ছেলেকে একটু খাইয়ে দিই। ছেলে আমার জন্য অপেক্ষা করছে সোফাতে। মাম্মা কখন খাওয়াবে, মাম্মা কখন খাওয়াবে। গুড ইভিনিং গাইস, শুভ সন্ধ্যা বন্ধুরা। চা নিয়ে চলে এসেছি। ওবেলা তো পোলাও পনির ফনির করেছিলাম, লুচি টুচি করেছিলাম। আমি একবেলা খুব কষ্ট ক্লেস করে ওইসব জিনিস খাই। তারপর এমনিতেও একটু কম আছে, তো মাকে বললাম, মা গেছে, 3টে আলু ছাড়ানো ছিল, সেই 3টে আলু দিয়ে মানে বললাম একটু ডাল দিয়ে সেদ্ধ বসিয়ে দাও। আর আজকে তো আমাদের সবারই নিরামিষ। ছেলেটা আর মানছে না, কষ্ট পাচ্ছে। 9টার আগে খেতে হবে, 9টার পর লাগছে চন্দ্রগ্রহণ। তো আমরা মোটামুটি একটু ভারী টিফিন খেয়েই নিচ্ছি। যদি খিদে পায় 12টার পর বা মানে আমরা যদি রাতের দিকে খিদে পায় কেউ উঠে খাবে, আর না হয়তো নয়। খাওয়ার তো আর কারোর ইচ্ছা থাকে না আমাদের ঘরে। একবার কেউ কিছু খেলে মানে সন্ধ্যের দিকে মোটাও যেন 9টার মধ্যে খেয়ে নেবো। আর বাবানকেও 9টার আগেই 5 মিনিট আগে খাইয়ে দেবো, 10 মিনিট আগে খাইয়ে দেবো। আর ওই তো বাবানকে সেদ্ধ ভাত খাওয়াবো, ওই ডিম সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে খাবে। পনির রয়েছে, যদি খাবে। আর আমি দেখবে কি খাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এখন খেয়ে নিয়ে বসবো। একটা আলমারি গোছানোর ভিডিও তোমরা ইউটিউবে পাবে। ভিডিও ছেড়েছি, ইউটিউবে ছেড়েছি। তোমরা তো একটা ভিডিও দেখেছো আলমারি গোছানোর, একটা ফার্স্ট পার্ট। এবার আজকে হবে সেকেন্ড পার্ট। আজকে আর একটা আলমারি ধরতে হবে। কি বলতো, লুচি দিয়ে চা খাচ্ছি, লাল চা। বেশ বন্ধুরা, আমি লুচি তরকারি পত্র দিয়ে অত খেতে ভালোবাসি না যতটা আমি একটু লাল চা দিয়ে খেতে ভালোবাসি। ছোটোবেলায়ও খেতাম। কারা কারা ভালোবাসো লাল চা দিয়ে লুচি খেতে, কমেন্ট করো। ওকে, চলো তাই চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আলমারি গোছাতে বসবো। আলমারি গোছানোটা দেখাচ্ছি, পুরোটা দেখবে। আর হচ্ছে আলু সিদ্ধ, ডাল ভাত সেটা তো বলেই দিলাম। মা কাটছে, 3জনে সবাই মিলে গুছাবো। মানে মানাই, আমি, মা, আমার বর সবাই মিলে হাতে হাতে অনেকগুলো কাপড়, অনেকটা পুরো আলমারিটা ধরতে হবে। তো সেই কারণে চোখটা বড্ড কটকট করছে জানো। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলেই যেন এই চোখটা, আমার চোখগুলো গেছে একদম। এমনিতে পাওয়া, তার মধ্যে। চলো সাথে থাকো, পরে আসছি তাহলে। চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এদেরকে বললাম, এই মেয়েকে বললাম, ওর ঠাম্মাকে বললাম। ঠাম্মা রেজি ছিল। খাওয়া হয়ে গেছে তোর? উমা তাড়াতাড়ি করে গোটাচ্ছে, বলছি খাওয়া হয়ে গেছে? বলছি হ্যাঁ চলো। এই আলমারিটা তোমাদেরকে বললাম না যে গোছাবো। এই আলমারিটা পুজোর আগে একটু করে গোছাই, যেগুলো পুরনো সেগুলো বার করে, যেগুলো পরবো না সেগুলো এই বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দিই। গুছাতে আসলাম, ওর মেয়ে আর ওর ঠাম্মা রেডি ছিল। ওর বাবা লম্বা মানুষ, ও পুরো হাত পায়। ওকেও ডেকেছিলাম, ও রেডি ছিল। এই মেয়ে বলছে এখন আমি করবো না, চলো আজকে রবিবার, নতুন সানডে মুভি টাইম, চলো গিয়ে আজকে মুভি দেখি, কালকে করবো। এমনিতে কখনো না কোনোদিন কাপড় কাচে, না কোনোদিন কাপড় শোকায়, না কোনোদিন কাপড় তোলে, না কোনোদিন কাপড় ভাঁজ করে। খুব রেয়ার বললে হ্যাঁ কি না? হ্যাঁ কি না? না আলমারি কখনো গোছায়, শুধু জামাটুকু পরে, তারপর লাথি মেরে ফেলে দেয়। কবে গুছানি হবে আমি আজ অব্দি বুঝতে পারলাম না। চল তাড়াতাড়ি করে 9টার আগে খেয়ে নিয়েছে। লুচি, পনির, সুজি যা ছিল চুটিয়ে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। ও আলুর দম আর সুজি। সুজি এটা কি? সুজি, হ্যাঁ সুজি আর একদম। চ বললি বই চালাবি নেটফ্লিক্সে। চলো 15টা বাজে, আমার খাওয়া শেষ। চ চন্দ্রগ্রহণের জন্য তাড়াতাড়ি করে সব খেয়ে নিচ্ছে। চ চ চ চ চ চলো। চিনেছি তোমারই মন। চলো দেখো আমার হ্যাঁ, নাম বলো
কি বলতে চাইছো বলো? ম্যাথামেটিক্স এর যে বাবা, হ্যাঁ। যে ম্যাথামেটিক্স কে বানিয়েছে, হ্যাঁ। ম্যাথকে, হ্যাঁ। ওর না আর নাম দিয়ে মেল খায়, দেখো। হ্যাঁ আর্চি হ্যাঁ মিডল। হ্যাঁ, ঠিক আছে, দেখলাম, আমি চললাম। শোন, আমি একটা মুভি দেখতে সেটা অষ্টম দিতে হতো। ওর যে ম্যাথ এত ভালো। হ্যাঁ, তুমি ম্যাথে ভালো, শুনলাম। তোমার কিছু বলার আছে? বই দেখতে গেলাম। মাম্মা মাঝে মাঝে এসে মাম্মাকে হাঁপু দিয়ে ও চার্জ হয়ে যায়। আমি মামা চলে আয়। টিভিটা চালাই। চলো পরে আসছি তাহলে। চলো চলো দেখি দেখি চন্দ্রগ্রহণ মা বলছে। কই গেল? একদম নিচু হতে হবে। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রগ্রহণ হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওটা ওটা হাফ মুন বলে রে। হ্যাঁ, হাফ মুনই তো। নাকি ও বলছে লাল মুন। লাল মুন তো অন্য ঘোর। না, এটা ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাক। ব্ল্যাক ওটাকে বলে ওই যে কি বলে, ওটা ব্ল্যাক হচ্ছে, এটা চন্দ্রগ্রহণ বলে। চন্দ্রটাকে খেয়ে নিচ্ছে আস্তে আস্তে, চন্দ্রটাকে, বুঝেছো? ওই যে অর্ধেক হয়ে গেছে, ওই যে অর্ধেক একটুখানি। একটুখানি অন্ধকার পড়ে গেছে এই হ্যাঁ। মুনের দিকে। হ্যাঁ দেখে। এই দেখো চাঁদটা আস্তে আস্তে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক কালো, অর্ধেকে ক্যামেরাতে গোল লাগছে, কিন্তু গোল কিন্তু না, ওটা কিন্তু অর্ধেক হয়ে গেছে পুরো। আসলে কালো ছায়াটা আসছে না, যে চাঁদটা যে অর্ধেক হয়েছে বোঝা যাচ্ছে না। অর্ধেকটা আসছে না, অর্ধেকটা আসছে না, পুরো গোলই আসছে আমার ক্যামেরাতে। হয়েছে চাঁদ কালো হয়েছে। আমরা এখানে একটা খুব সাসপেন্সের সুন্দর মুভি দেখছি। হয়ে গেছে, চাঁদ কালো হয়ে গেছে। ঠাম্মা আর নাতনি মিলে জানলা দিয়ে চাঁদ দেখছে, অমাবস্যার এই না চন্দ্রগ্রহণ দেখছে। 14 বার এই বুড়ি উঠে উঠে গিয়ে দেখছে, আর ওনার এখন নাতনিকেও টেনে টেনে নিয়ে গেছে, ওই যে দুটো অন্ধকারে দাঁড়িয়ে আছে। এখানে একটা সুন্দর একটা মুভি দেখছি আমরা। এখন কটা বাজছে? কটা বাজছে মা এখন? ও, তুমি তো আবার অন্ধ মানুষ, ঘড়ি দেখতে পারবে না। 10টা বাজে। 10:30? রাত হয়ে গেছে, তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। একটা বই দেখছিলাম, বইটাও শেষ হয়ে এলো। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। অবশ্যই রঞ্জিতা দুনিয়া ব্লগ দেখতে হবে। আর কি করতে হবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকনটি প্রেস করে দেবে। ওকে, টাটা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থেকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে। টাটা।